কি জন্য আসছেন? কাজে আসছি। কি কাজ? বকেয়া বেতন ভাতা ইত্যাদি। এইখানে কেন? এখানে ডিল সার ডাইরেক্ট দুর্গারানীমার 8 মাস ভোগ লাগে না, 8 দিন হয়ে যায়। 8 মাস পর সিডি জবাব গেছে গত এই মাসের 31 তারিখ সিডি দিয়েছে মন্ত্রণালয়। 29 তারিখে 31/5/2018 সিডি দিয়েছে, উঠে গেছে, জবাব দেয় না। তারপর দিয়েছে 26/9 তারিখে আর একটা চিঠি দিয়েছে, আবার তাগিদ পত্র, তার চিঠি জবাব গেছে এই গত 27/12/28। চিঠিটা কিসের? ওই বকেয়া বেতন ভাতা সংক্রান্ত। কত টাকা? 20 বছরের। আপনার? জি। কোন স্কুলে ছিলেন? ঢাকা আজিমপুর শহীদ মানিক আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, 182 নতুন পল্টন লাইন, আজিমপুর, ঢাকা। জি, আমার নাম মোহাম্মদ ইসমাত আলী খান, প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত, শহীদ মানিক আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা, আপনার ফাইলটা কে ঘুরিয়েছে আপনাকে সাথে? দুর্গা রানী শিকদার। কে উনি? উনি এডি সিনিয়র আমাদের এখানে। কোন অফিসের? এই অফিসের মাউসি। আমি আসতাম, ডেলি আসেন, ডেলি আসবো না কি করবো? আমার বকে আমার পেটে ব্যথা, আমি আসবো না তো কি করবো? আপনি কি বলেন? আমার দেখতেই পারেন আমার কাছে। আমি পালাই বুঝলাম আমি একটা ফেরওয়ারি আসামি এই হিসাব মনে করি আমার এই করছে। আসতাম, এই সারের দ্বারে বসতাম, সবুজ আলম সারের দ্বারে বসতাম, সোফায় এইরকম করি আসতাম। 8 মাস পর 1/6/82 থেকে 31/2002 পর্যন্ত 2 বছরের টাকা মামলাজনিত কারণে বন্ধ। অথচ এই অফিসে কিছু কারিগরি করছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পরীক্ষার বলছে এ যাবৎকাল তার আমি 6 বার অর্ডার হয়েছে, 4 বার জয়েন করছি। 4 বার জয়েন করিয়া যথারীতি শেষে লাস্টে যথারীতি বেতন ভাতা উত্তোলন করছি। মামলাজনিত কারণে আমার 20 বছরের টাকা আমার ল্যাপস হয়েছে। তার মানে তামাদি হয়ে সরকারি কোষাগারে আসে। এই রাষ্ট্রের টাকা তো অন্য রাষ্ট্রে যায় না। আমার এত নিয়ে আমার ঘোরাঘুরি কী দরকার? পত্র পত্রিকায় অন্তত আমার এই ব্যাপারটা 10টা পত্রিকায় আসছে। ইত্তেফাক থেকে শুরু করি সবই সব আছে, চাই না আমি দিতে পারবো এখন। জি। দুর্গার বিরুদ্ধে কি ডিজির কাছে নালিশ করছেন? ওনার জন্য বকা দোকা আমি তো আর বকা দিই না, দেশে ডাইরেক্ট তাগিদ দেওয়া লাগবে। এই 8 চিঠি যেতে মে মাসের 31 তারিখ চিঠি, এবার 26 তারিখ আবার তাগিদ পত্র আসছে। তারপরে 27-12 তারিখে এরপর আর একটা আবার 19-7 তারিখে একটা জেলা প্রশাসক চিঠি দিয়েছে, মতামত কি করা যায়। আমার অনেক চিঠিপত্র দিয়েছে জেলা প্রশাসক। শেষ পর্যন্ত গত 7 তারিখে আমি এই অবস্থায় দেখি সাড়ে তারপরে এরপর কারে দাম স্যার আপনি যারে মনে করেন ওনার সমকক্ষ যারা আছে পরে ওনার সিডিতে ওইটাই চলে গেছে। ওনার সিডি দেন না এই ফাইলে থেকে ফটোকপি করে একটা দিন তো আবার এইটা আপনি ঈদুল ফিতরের সময় আমার ঈদুল আজহা বানাই ছাড়ছেন কি? আমি তো কোরবানি দিয়ে দিয়েছেন আমার এই এক লাইনে। ঈদুল ফিতর বলতে না, ঈদের সময় 30টা রোজা রাখছি, কত ঈদুল ফিতর আনন্দ উৎসব করি, এই সময় আমার কোরবানি দিয়েছেন 2.5 মাস আগে ডান নিয়েছে পিছনে। আর কি বলুন? এখন আফসারুদ্দিন কি বলে? সংশোধন হয় না, ওই টানে। অথচ হয়ার শিক্ষা মন্ত্রণালয় আইনশীল থেকে বলছে কি শিক্ষক। আপনি আফসারুদ্দিন কাছে জিজ্ঞেস করেন নাই? জিজ্ঞাসা করি নাই। কি বলছে? কি বলবে আর কি? এই ধরনের শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চিঠি দিচ্ছে, এখানে পরিষ্কার সব কিছু আছে। এটা কিন্তু 2009। খালি একটা না, আরো আছে। শিক্ষা মন্ত্রণালয় আইনসেল, এটার ডিজি অফিসের আইনসেল, আর ওখানে শিক্ষা মন্ত্রণালয় আইনসেল। বেতন ভাতা উত্তোলন করছে, মামলায় জয়লাভ করছে, বেতন ভাতা যথারীতি উত্তোলন করছে, অবসর চলে গেছে। বাস আইন শাখা থেকে তাই এই কাগজটা নিতে পারেন। এটা পাইছি ওই সময়। কখন বললাম? ওই 2015-তে। বল স্যার ওনার কাছে উনি আমার একটা কপিও দিয়েছে। এই যে আমার এই কপি দিয়েছি। ওইটা কার কাছে বলছিলেন? কাগজটা কপিটা কে দিয়েছে আপনাকে?
এটা আমার শাখা থেকে দিয়েছে বা উনি দিতে পারে হয়তো। এই আমার নামে আছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা করেন। সিগনেচারটা কার? এই তো এটা হলে মোহাম্মদ আফসার উদ্দিন উনি কি এখন আছে শিক্ষা ভবনে? আছে। হ্যাঁ, পরে এবার উনি আপনি কি ওনার কাছে কি জিজ্ঞেস করছেন যে আমি স্যার এই যে সংশোধন করেন আর এই যে ভোগান্তি হবে পরে, না আর হয় সংশোধন হয় না।